যেভাবে একটা সামাজিক নৈরাজ্যের বিস্তৃতি ঘটছে ভয়াবহভাবে এটা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ আজকে বলেছেন যে ডিসেম্বরেই নির্বাচনের জন্য একটা রোড ম্যাপ ঘোষণা প্রয়োজন এবং এইটার জন্য বিএনপি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের জন্য সময় চেয়েছেন। নির্বাচনের জন্য কি খুব বেশি তাড়াতাড়ি আপনারা করছেন? ডিসেম্বরের যে নির্বাচনের যে কথা, এটা তো সরকারের প্রধান উপদেষ্টা তিনি তো বারবার করে বলে আসছিলেন। সর্বশেষ যখন ক্রাইসিস গ্রুপের ইউরোপ ভিত্তিক যে ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি ঢাকা এসেছিলেন, তখন মনে হয় সম্ভবত তার সাথে বৈঠকের পরে তিনি নির্দিষ্ট করে বলেছিলেন যে ডিসেম্বরের নির্বাচন। তার 7 দিন পরে এসে তিনি আবার বোধ করি 25শে মার্চ রাতে সন্ধ্যায় তিনি যখন ভাষণ দিলেন 26শে মার্চ তখন তিনি বললেন ডিসেম্বর থেকে জুন। তিনি তখন কথাটা তার আগের কথাটাই তিনি আবার ব্যাক করলেন, যেটা রাজনৈতিক দলগুলোকে কিছুটা বিভ্রান্তির মধ্যে ফেলেছে, উদ্বিগ্ন করেছে, উৎকণ্ঠার মধ্যে নিয়ে গেছে। কেন এটা উৎকণ্ঠা? কারণ এটা এরকম একটা নির্বাচনের জন্য এদেশের মানুষ, ভোটাররা 16 বছর ধরে মানুষ কিন্তু অপেক্ষা করছে। 16 বছর ধরে মানুষ অপেক্ষা করছে। মানুষ তার পছন্দের দলকে, প্রার্থীকে ভোট দেবে, একটা নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক সরকার, তারা যাদের পপুলার ম্যান্ডেট আছে তারা দেশ চালাবে। সুতরাং এই সরকার তো ইতিমধ্যেই দুটো তত্ত্বাবধায়ক সরকার, আগেকার আমাদের অভিজ্ঞতা 90 দিনের, এটা পার হয়ে এখন সরকার 8 মাসের সরকার এখন প্রায় শেষ করলো। সুতরাং সেই হিসাবে অনেক একটা লম্বা সময় ছিল সরকারের জন্য। সুতরাং আমি মনে করি আর এটা কেন দরকার, 3-4টা ফ্যাক্টরে নির্বাচন কমিশন পুরোপুরি তারা এখন প্রস্তুত। কাজগুলো কি? তারাও ডিসেম্বরের নির্বাচনের লক্ষ্যে তারা কাজ করছেন। ভোটার তালিকা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাদবাকি যেটুকু কাজ আছে আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে তাদের দিক থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব। সরকার জাতীয় ঐক্যমত কমিশন যেটা গঠন করেছেন সংস্কারের ব্যাপারে, ইতিমধ্যেই তার একটা আলোচনা শুরু হয়েছে। এটাকে যদি জোরদার করা যায়, পুরো প্রক্রিয়া যদি আমরা ত্বরান্বিত করতে পারি, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে পুরো আলোচনাটাও কমপ্লিট করে আমরা একটা ঐক্যমতের জায়গাটা আসতে পারবো। আরও সুবিধা কোথায়? কারণ বিএনপি, গণতন্ত্র মঞ্চ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ রাজপথের সকল বিরোধী দল, আমরা তো অনেকগুলো রিফর্মের ব্যাপারে আমাদের প্রায় কমিটমেন্ট আছে, আমাদের তো পাবলিকলি অবস্থান আছে। আমরা বলেছি পুরনো জমানা কেউ আর ফিরবে না। তাহলে নতুন একটা গণতান্ত্রিক দায়বদ্ধ জবাবদিহিমূলক রাষ্ট্র সরকার সংবিধান করার জন্য দিজ আর দ্য থিংস টু বি ডান, সেটা পাবলিকলি আমাদের অবস্থান। তাহলে সেগুলো নিয়ে তো তাহলে আলোচনা করে বোঝাপড়ার মধ্য দিয়ে মনে করি 2-3 মাসের মধ্যে সম্ভব। আর থাকে পুলিশ প্রশাসন বা ফিল্ড লেভেলে নির্বাচনের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটাকে তৈরি করা। তো প্রধান স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টি, তারপরে সরকার, নির্বাচন কমিশন, ফাইনালি জনগণ। এটা একটা যৌথ একটা অর্কেস্ট্রা। আমি মনে করি সবাই এখন এর জন্য প্রস্তুতি আছে আর কি। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে ধরুন, কিন্তু এইখানে সাইফুল্লাহ ভাই, আমার আপনার কাছে একটা বিষয় জানার আছে যে এই সরকার কি আসলে খুব পপুলার না? সরকারের পপুলার, আমরা এটা তো আমাদের সরকার, এই সরকার পপুলার তো আমাদের সমর্থনের, এই সরকার যদি একটু বেশি সময় থাকে, এই সরকার তো আমাদের সমর্থনের জন্য। আপনি বেশি সময় কম সময়ের প্রশ্ন তো এটা না। প্রশ্ন যে আপনি অন্তর্বর্তী সরকারের এদেশের মানুষের ধারণা যে আপনি 3 মাস আগে তো যতগুলো তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, হ্যাঁ এবারকার একটা আপরাইজিং এর মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি, কি কি কাজগুলো করবেন। আর ইতিমধ্যে আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, আমার চেয়ে আপনার কাছে তথ্য, আব্দুল্লাহ ভাই গণমাধ্যমের মানুষ, বহু বছরের তথ্য অনেক বেশি আপনাদের কাছে। যেভাবে একটা সামাজিক নৈরাজ্যের বিস্তৃতি ঘটছে ভয়াবহভাবে, এটা সামান্য ঘটনা নিয়ে 2 ভাইয়ের তর্ক বিতর্ক, 2 পাড়ার মানে লেগে যাচ্ছে, তারপরে ক্যারাম খেলা নিয়ে 2টো মহল্লার মধ্যে মানে কি টোটকা বল্লম নিয়ে পুরো হানাহানি, সারা দেশের মধ্যে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সত্যি খুব উদ্বেগজনক। এই উদ্বেগের জায়গাটা আমি বলেছি এরকম জায়গা থেকে একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে এটাকে আরো বেড়ে যাওয়ার ঝুঁকিটা বাড়ে।